বাংলার এক শান্ত সুন্দর গ্রাম, নদীর ধারে সবুজে ঘেরা, চারপাশে ধান ক্ষেত আর তালগাছ। সেই গ্রামে ছিল মোড়ল আব্দুল করিম। বয়স 50-এর কোঠায়, লম্বা গড়ন। তিনি শুধু গ্রামের প্রধানই নন, ছিলেন সবার আস্থার জায়গা। করিম মোড়ল ছোটবেলা থেকেই ন্যায়পরায়ণ ছিলেন। কেউ ঝগড়া করলে, জমি নিয়ে বিরোধ হলে বা কোনো অসহায় মানুষ বিপদে পড়লে সবাই দৌড়ে যেত তার কাছে। তিনি হাসি মুখে বসিয়ে কথা শুনতেন, দুই পক্ষের কথা ভালোভাবে বুঝে বিচার দিতেন। তার এক কথা, ন্যায় না করলে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। একবার গ্রামের দুই পরিবারের মধ্যে বড় জমি বিবাদ শুরু হয়। এক পক্ষের দাবি জমি তাদের বাপ দাদার, অন্য পক্ষের দাবি তারা বছর ধরে চাষ করছে। বিষয়টা এতটাই জটিল হয়ে যায় যে পুলিশ পর্যন্ত আসে, কিন্তু সমাধান হয় না। শেষে দুপক্ষই করিম মোড়লের কাছে যায়। করিম মোড়ল 3 দিন ধরে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সাথে বসে নথি, পুরনো দলিল আর সবার বক্তব্য শোনেন। চতুর্থ দিনে তিনি এমন সমাধান দেন যাতে উভয় পক্ষের অর্ধেক জমি ভাগ হয়ে যায় আর চাষের সুযোগও দুজনেই পায়। সবাই খুশি হয়ে তার হাত ধরে দোয়া করে। করিম মোড়ল শুধু বিচারক ছিলেন না, তিনি গ্রামে স্কুল বানিয়েছেন, রাস্তা মেরামত করিয়েছেন আর অসহায়দের চিকিৎসার ব্যবস্থা করেছেন। গ্রামবাসী তাকে ভালোবেসে বলতো, মোড়ল শুধু মোড়ল না, উনি আমাদের অভিভাবক। কালের স্রোতে করিম মোড়ল বয়সে বৃদ্ধ হলেন, কিন্তু গ্রামের প্রতি তার ভালোবাসা কখনো কমল না। আজও গ্রামের প্রবেশদ্বারে তার নাম লেখা একটি ফলক ঝলমল করছে। করিম মোড়লের স্মৃতি আমাদের গর্ব।